পাড়ার লোক মেয়েদের মেরেছে। মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে এসে বাহিনীকে তোপ মমতার। মিত্র ইনস্টিটিউশনে ভিক্টরি সাইন দেখিয়ে ভোট দিতে ঢোকেন তিনি। জয়ের বিষয়ে 100% আত্মবিশ্বাসও প্রকাশ করলেন তৃণমূল নেত্রী। দ্বিতীয় দফার ভোটাভুটির শেষ লগ্নে ভোট দিতে এসে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল সুপ্রিমো। তাদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে সরব হন তিনি। মিত্র ইনস্টিটিউশনে ভিক্টরি সাইন দেখিয়ে ভোট দিতে ঢোকেন তিনি। জয়ের বিষয়ে 100% আত্মবিশ্বাসও প্রকাশ করেন তিনি। মঙ্গলবার রাত থেকে কলকাতা, উত্তর 24 পরগনার একাধিক এলাকায় পুলিশ বাহিনীর তল্লাশির খবর পাওয়া যায়। বুধবার সকালে প্রথমেই এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল 4টে নাগাদ ভোট দিতে গিয়ে মমতা বলেন, কাল রাত থেকে কেন্দ্রীয় বাহিনী অত্যাচার করছে, এটা আদালত অবমাননা। আমার পাড়ার লোক মেয়েদের মেরেছে। কি যে করছে কি যে না করছে ওরা, এটা কি ওদের ডিউটি? এটা ওরা করতে পারে না। আরামবাগ, খানাকুল, গোঘাটেও অত্যাচার করছে। জয়ের বিষয়ে 100% আশাবাদী মমতা আরও বলেন, 2/3 সংখ্যাগরিষ্ঠতা আমরাই পাচ্ছি, তৃণমূলই জিতছে। এদিন সকালে ভবানীপুরের বুথ পরিদর্শন করেন মমতা। চেতলা, চক্রবেড়িয়ার বুথে বুথে ঘোরেন তিনি। চক্রবেড়িয়ার একটি বুথে বেশ কিছুক্ষণ বসেছিলেনও তিনি। আর সেখান থেকে কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার নিয়ে সরব হন। মনে করিয়ে দেন তার নিজের পদের কথা। মমতার কথায়, মনে রাখতে হবে আমি কিন্তু এখনও চেয়ারে আছি। বেশ কিছুক্ষণ কাউন্সিলর অসীম বসুর কার্যালয়ে গিয়ে বসেন তিনি। তার বাড়িতেও যান। তৃণমূল নেত্রী বললেন, কাল রাত প্রায় 1:30 নাগাদ বাবাইয়ের বাড়িতে যায় বাহিনী। ও স্ত্রী বাচ্চাটাকে নিয়ে বাড়িতে একা ছিল। ও দলের কাজে বাইরে ছিল, সেটা ওর স্ত্রী জানায়। তারপরও ওরা কথা শোনেনি। বাড়ির ভিতর ঢুকে হুমকি দিয়েছে, বাবাই যেন ভোটের দিন কোনো কাজ না করে, মোবাইলও কেড়ে নেয়। এভাবে কি ভোট হয়? এখানে গুন্ডারাজ চলছে। একটা কথা মনে রাখবেন, আমাদের কর্মীরা মৃত্যুবরণ করবে, তবু কারো কাছে মাথা নত করবে না। এদিন বিকেলেও তার গলায় শোনা যায় একই আত্মবিশ্বাসের সুর। হাই নিউজ নেটওয়ার্ক।